ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট মোকাবেলায় ইরানের তেল পরিবহনের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলেরও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিশাল সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, কারণ ওয়াশিংটন লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইরান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার দেশের শত্রুদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো মোক্ষম জবাবের হুমকি দেওয়ার পর সৌদি আরব এবং ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে ট্রাম্প অপারেশন এপিক কিউরি ঘিরে এক ধরনের দ্বিধাবিভক্ত অবস্থান রয়েছে এবং এখন স্পষ্ট কৌশল সংকটে পড়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন আলোচক অ্যারন ডেভিল মিলার বলেন, ট্রাম্প নিজেই নিজেকে ইরান যুদ্ধের একটি বক্সে বন্দী করেছেন, যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এটি তার সবচেয়ে বড় হতাশার কারণ। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ভুল ছিল ইরান এই যুদ্ধকে কতটা অস্তিত্ব সংকট হিসেবে দেখবে তা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারা।